কোনে কৈছে ধাৰ্মিক ব্যক্তি নাই? এইখন ৰাজ্যত এতিয়াও ধাৰ্মিক ব্যক্তি আছে। গোলকগঞ্জত এজন ই ৰিক্সা চালকে লাভ কৰা সোণৰ গহনা ঘূৰাই দিলে 1 লক্ষাধিক টকাৰ সোণৰ গহনা। গোলকগঞ্জৰ এগৰাকী ব্যক্তিৰ মহানুভৱতা। প্ৰাপ্ত তথ্য মতে ধুবুৰী জিলাৰ গোলকগঞ্জ ডাকঘৰৰ কৰ্মী বৰুণ দাসৰ পত্নী নমিতা দাসে নিজৰ পুত্ৰ আৰু ককায়েকৰ লগত গৈ আছিল বঙাইগাঁওলৈ। আছিল আত্মীয়ৰ বিয়া। ৰেল ষ্টেচনলৈ যাবলৈ উঠিছিল ই ৰিক্সাত। ৰেল ষ্টেচন পাই নামি গ'ল ই ৰিক্সাৰ পৰা, কিন্তু এৰি গ'ল সোণৰ গহনা আৰু টকাৰ বেগ। ই ৰিক্সা গুচি গ'ল। বেগ বিচাৰি লাগিল হাহাকাৰ। গোটেই ৰেল ষ্টেচন গোলকগঞ্জ বজাৰত বেগ বিচাৰি ব্যাকুল হৈ পৰিল পৰিয়ালৰ সকলোৱে। উপস্থিত হ'ল গোলকগঞ্জ থানাত। ইতিমধ্যে ই ৰিক্সা চালক সঞ্জয় চন্দ বেগ পাই উপস্থিত হ'ল গোলকগঞ্জ থানাত। আৰক্ষীৰ হাতত জমা দিলে লক্ষাধিক টকাৰ সোণৰ গহনা আৰু টকাৰ বেগ। আৰক্ষীয়ে সকলো চালি জাৰি চাই বেগ গতাই দিলে বৰুণ দাসৰ পত্নী নমিতা দাসৰ হাতত। হেৰুৱাই যোৱা বেগ পাই আনন্দত আত্মহাৰা হৈ পৰিল সকলোৱে। বেগ খুলি সোণৰ গহনা আৰু টকাখিনি পাই বৰুণ দাসৰ লগতে পত্নী নমিতা দাসে ধন্যবাদ জ্ঞাপন কৰিলে ই ৰিক্সা চালক সঞ্জয় চন্দনক। সকলোৱে ই ৰিক্সা চালক সঞ্জয় চন্দৰ মহানুভৱতাক চেলুট জনালে। গোলকগঞ্জ আৰক্ষীয়েও ই ৰিক্সা চালক সঞ্জয় চন্দক ধন্যবাদ জ্ঞাপন কৰে। আগমনীর পরা বিজু রয়ের রিপোর্ট, অরুণোদয় আসাম। মানে আমার ছেলে, আমার দাদা ভাই, ওরা বঙ্গাইগাঁও, আমরা সবাই বঙ্গাইগাঁও যাব। তো বঙ্গাইগাঁও যাব, ও ডেমোতে যাবে, তো ওরা ওদেরকে আগে পাঠিয়ে দিল। তখন বলছে যে, আমি বললাম যে চলে এসছে ট্রেন, বলছে হ্যাঁ তাহলে তোমরা ওঠো, তোমরা গিয়ে টিকিটটা কাটো, আমরা আসছি। যে এই কথা বলেছে, ওরা এসছে, ওরা ওই এইখান থেকে টোটোতে উঠেছে, উঠে গিয়ে স্টেশনে নেমেছে, নেমে গিয়ে ব্যাগটাকে আর নেয়নি, ব্যাগটাকে ওই টোটোতেই ছেড়ে দিয়েছে। আর ওরা যখন আমি আবার স্টেশনে পৌঁছে গেছি, তখন আমি বললাম দুটো ব্যাগ, আরেকটা ব্যাগ কোথায়? বলে লাল ব্যাগটা নামাইনি, ওই টোটোতেই আছে। ব্যাস তখন থেকে আমি ঘাবড়ে গেছি। মানে বুঝতেই পারছেন কেমন লাগছে। তারপর যে যার কাছে ছিল সে খুব ভালো ছেলে, ও আবার রিটার্ন আমার বাড়ি নিয়ে গেছে, গিয়ে দেখে তালা মারা, নিয়ে তারপর আবার এখানে থানায় এসছে। আমি আবার থানায় এসছি, সিসি ক্যামেরা আছে এখানটায়, যদি এখান থেকে যদি কোনো প্রুফ পাওয়া যায় সেজন্য এসছে এখানটায়। তারপর মানে প্রুফ দেখতে দেখতেই, সিসি ক্যামেরা দেখতে দেখতেই ও চলে এসছে এখানটায়, জিনিস নিয়ে সব পেয়ে গেছি। হ্যাঁ খুব ভালো কাজ করেছে, ওকে থ্যাংক ইউ জানাবো। আর যেটা করা সেটা করব, ও তো আমাদের জানাশোনা। আমি ডাকি ভাই, ও ডাকে ভাইস্তা, ভাইপো। আমাকে কাকা করে ডাকে, আমার ভাইস্তা। মানে আমি থানার সামনে যেতেছিলাম, তখন আমার কাছে 2টা প্যাসেঞ্জার উঠছে, ছেলে মানুষ। ওটা বলছে রেল স্টেশনে যাবে। রেল স্টেশনে যাওয়ার পথে বলছে আমি পিছন রাস্তা যাবো, মনসা মন্দিরের পিছন দিকে যাবো। আমি 30 টাকা ভাড়া লাগবে, কয় না 10 টাকা ভাড়া, আমার 10 টাকা ভাড়া, 20 টাকা দিব। ঠিক আছে চলেন। নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওনাকে নামাইছি, ওনার কাপঝাপ লাগছে, নামাইছি। তারপরে আমিও কাপঝাপের মধ্যে মানে এখান থেকে বেড়ায় আসছি। বেড়া আসার পরে দেখছি 4 প্যাসেঞ্জার হচ্ছে, 1টা 2টা। আর আমি 4 প্যাসেঞ্জার গেলাম, পরে 4 প্যাসেঞ্জার ব্যাগটা কার? ওই ব্যাগ আমার ব্যাগ। আমি বলছি আমার ব্যাগ। তখন আমি জানি যে ওনার ব্যাগ না এটা। উনি যখন বলছে যে ব্যাগটা কার, তার মানে আমার ব্যাগ। আমি বলছি আমার ব্যাগ। ব্যাগটা নিয়ে আমি সামনে নিয়ে 4 থেকে এখানে আসি। আসার পরে থেকে পরে আমি চিনছি যে লোকটাকে, আমার চিনা জানা লোক, মানে আমার মানে প্রতিবেশী, মানে আমার পাড়ার অন্য সাইডে এক বাড়ি, আমি চিনি লোকটাকে। আমি ওই বাড়িতে গেলাম, যাওয়ার পর বাড়ি তালা মারা। তারপর ডাইরেক্ট আমি থানার মধ্যে আসি। বাড়ি আমি চিনি, হ্যাঁ ব্যাগ নিয়ে বাড়িতে গেছি, ডাইরেক্ট বাড়িতে তালা মারা। তারপরে আমি থানার মধ্যে এসেছি। থানার মধ্যে এসে ভাবছি ব্যাগটা জমা দিব, তখন দেখি এখানে সব এই কাহিনীটা। হ্যাঁ না, প্রথমে অন্য বাড়িতে গেছি আমি, তারপরে যা আমি থানার মধ্যে আসছি। হ্যাঁ এখানে এটাই। ব্যাগটা ছিল ওই যে বললাম নাম, বরুণ দাস। ঠিক 1 ঘণ্টামান আগত এই মহিলাজনী থানাত আহি একদম মানে সেন্সলেছ হৈ গ'ল, পৰি গ'ল, কান্দাকাটি। কি হ'ল ধুনীয়াকৈ সুধিলো, গম পালো যে এনেকুৱা তেখেতৰ এই 10,000 কেশ ৰুপিজ, লগতে গম পাইছে কিমান সোণৰ গহনা আছে। এই গহনালৈ মানে তেখেতে ঠিক আমাৰ থানাৰ আগৰ পৰাই বোলে উঠিছে। গৈ থাকোঁতে তেখেত ষ্টেচন পালে, নামিলে, কিন্তু বেগটো ল'ব পাৰিলে। মানে মই লগে লগে আমাৰ কম্পিউটাৰক মাতিলোঁ, CCTV চেক কৰি থকা অৱস্থাত আমিও পালোঁ
তাৰপিছত ওলাই গলো অলপমান, দেখিলো এই আমাৰ এই খুব গুড মানুহ এজন, এই টটলা, কি নাম সঞ্জয় কেবলৰ মালিক, তেখেতে মানে থানালৈ আহি আছে, মানে তেখেতৰ টটতে উঠিছিল। পিছত বস্তুখিনি ৰিকভাৰ কৰা হ'ল আৰু ধুনীয়াকৈ সমজাই দিলো। বহুত ভাল লাগিছে। এতিয়াও শতটা মানুহ আছে দুনিয়াত। এইটোতো আৰক্ষীও এইটোই বিচাৰিতো। আৰক্ষীৰ মেইন কাম হ'ল মানুহৰ লাইফ এণ্ড প্ৰপাৰ্টি চিকিউৰিটি দিয়া কাম। যিয়ে নহওক আমি এইবিলাক কৰি থাকোঁতেই ৰাস্তাত ওলালো, টটলাও আহি পালে, বেগটো থানাত দিলে, চালো আৰু তেখেতক নিজে আইডেণ্টিফিকেশ্যন কৰিলে এইবিলাক বস্তু তেখেতৰ হয়। এতিয়া বস্তুবিলাক তাই লৈ যাব।